সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমরা ক্যালকুলাস 1 এর যে ধারাবাহিক আমাদের চ্যাপ্টার 3B এর ধারাবাহিক লেকচার চলতেছে অন্তরীকরণের। তো আজকে আমরা এর তৃতীয় লেকচারটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আমাদের আজকের যে সমস্যাটি আছে দেখুন, sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কোয়ার এর সাপেক্ষে tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কোয়ারের অন্তরক সহগ নির্ণয় করতে হবে। তো আমরা সমস্যাটি শুরু করছি। সমাধান। প্রথমে আমরা ধরে নিব, ধরি y ইকুয়াল টু সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কোয়ার। দেখুন, আমাকে এটার সাপেক্ষে অর্থাৎ সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কোয়ারের সাপেক্ষে টেন ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কোয়ারের অন্তরক সহগ আমাকে নির্ণয় করতে হবে। তো এটাকে আমি ধরে নিয়েছি y ইকুয়াল টু এত, এবং এটাকে আমি ধরবো z ইকুয়াল টু, এবং z ইকুয়াল টু ধরবো টেন ইনভার্স 2x ডিভাইডেড 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটাকে আমি যেটা যার সাপেক্ষে আমি করব সেটাকে ধরেছি y, এবং যেটাকে করব অর্থাৎ যার অন্তরক সহগ নির্ণয় করব তাকে আমি ধরেছি z। তাহলে আমাকে কি করতে হবে, যেহেতু এটা আমাকে করতে হবে dz, তাহলে সেটা হবে উপরে dz বাই dy নির্ণয় করতে হবে। dz বাই dy নির্ণয় করতে হবে। তো অঙ্কটা একটু সহজভাবে যেভাবে করানো যায় সেভাবেই আমরা করব, প্রয়োজনে বিস্তারিতভাবে করব, তবে সহজভাবে করব। দুঃখিত। প্রথমে আমরা y ইকুয়াল টু যেটা ধরেছি, y ইকুয়াল টু সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার এটা ধরেছি। এখন লিখতে পারো এখানে, এখন y ইকুয়াল টু সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তো দেখো এখানে একটু আরেকটু তোমাদের লক্ষ্য করতে হবে, এখানে একটা লাইন, সেটা এভাবে লিখতে পারো, সাইন ইনভার্স 2 টেন থিটা ডিভাইডেড বাই 1 প্লাস টেন স্কোয়ার থিটা। এখানে কি লিখবে, এখানে তোমরা লিখে দিবে যেখানে যেখানে এক্স ইকুয়াল টু টেন থিটা, বা তাহলে থিটা ইকুয়াল টু আমাদের কি হবে টেন ইনভার্স এক্স, সেটা আমরা জানি। তাহলে এটা আমরা ধরে নিয়েছি। তো এটাকে ধরি বারবার, তো লেখার যে এইভাবে লিখে দিলে খুব সুন্দর দেখা যায় অঙ্কটা। তো আমরা এই জন্য এইভাবে লিখে দিলাম যে এখানে এক্স ইকুয়াল টু টেন থিটা, অর্থাৎ এক্স ইকুয়াল টু আমরা টেন থিটা ধরে নিয়েছি, তাহলে থিটা ইকুয়াল টু হবে টেন ইনভার্স এক্স, সেটা আমরা জানি। তো এবার এটাকে আমরা স্বাভাবিকভাবে যে ত্রিকোণমিতির যে সূত্র আছে সেইগুলোর সাহায্যে করব। দেখো সাইন ইনভার্স 2 ইন্টু টেন থিটা, টেন থিটাকে লেখা যায় সাইন থিটা বাই কস থিটা, কারণ আমরা জানি সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু হচ্ছে টেন থিটা, এবং 1 প্লাস এইখানেও এটা লিখব। তাহলে এখানে যেহেতু স্কোয়ার আছে, সাইন স্কোয়ার থিটা বাই কজ স্কোয়ার থিটা, 1 প্লাস সাইন স্কোয়ার বাই থিটা বাই কজ স্কোয়ার থিটা। এরপরে সাইন ইনভার্স, দেখো লক্ষ্য করো, এটাকে গুণ করে দেই, 2 দ্বারা গুণ করলে হবে 2 সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, এবং নিচে যদি লসাগু করি তাহলে চলে আসবে কজ স্কোয়ার থিটা। তাহলে এখানে লসাগু করলে হবে কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, লসাগু করে দিলাম। এরপরে এটাকে ভাগ করে দিব, যেহেতু এখানে ডিভাইডেড আছে, তাহলে প্রথমটা হবে 2 সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা ইন্টু, এটাকে তাহলে উল্টিয়ে দিতে হবে, উপরে চলে যাবে কজ স্কোয়ার থিটা, অর্থাৎ হরকে লব এবং লবকে হর পরিণত হবে, নিচে হলো কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। তাহলে দেখো এখানে কজ থিটা আর এখানে আছে কজ স্কোয়ার থিটা, যদি এটা দ্বারা এটাকে কাটাকাটি করি তাহলে এখানে কজ স্কোয়ার থিটা থেকে একটা কজ স্কোয়ার থিটা চলে গেলে একটা কজ থিটা থেকে যাবে। তাহলে আমাদের এখানে রইল কি সাইন ইনভার্স, এখানে দেখো এখানে আছে 2 সাইন থিটা ইন্টু এখানে আছে কি কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। আমরা জানি কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা হচ্ছে সমান 1, তাহলে এটা কিন্তু 1 হয়ে গেল। আর এইখানে রইল কি শুধু কস থিটা উপরে গুণ দিয়ে, নিচেরটা কি হলো আমি বলে দিচ্ছি আবার, এখানে আমি লিখে দিচ্ছি কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তো কজ স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, অর্থাৎ এই নিচের অংশটা 1 হয়ে গেল, আর উপরেরটা গুণ করে এখানে সম্পূর্ণটা লিখে দিলাম। এখন লক্ষ্য করো,
এটাকে লেখা যায় সাইন ইনভার্স, এটাকে আমরা লিখতে পারি সাইন 2 থিটা। তাহলে এটাকে আমরা লিখতে পারি সাইন 2 থিটা। এখন এই সাইন আর এই সাইন ইনভার্স কাটা যায়, তাহলে এখানে থাকে 2 থিটা। থিটা ইকুয়াল টু, যেহেতু আমরা 10 ইনভার্স এক্স হয়, তাহলে এখানে 2 ইন্টু 10 ইনভার্স এক্স। তাহলে এটা আমরা পেলাম ওয়াই সমান সমান। চলে যাচ্ছি পরবর্তী পৃষ্ঠায়। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম ওয়াই ইকুয়াল টু 2 10 ইনভার্স এক্স। এইবার এটাকে যদি dy বাই dx অর্থাৎ x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে ddx 2 10 ইনভার্স x হয়ে গেল। এটাকে আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করছি, সেটা তোমরা চাইলে এখানে লিখে দিতে পারো x এর সাপেক্ষে অন্তরীকরণ করে। এখন এখানে dy বাই dx থাকলো, এ পাশে 2টা থাকবে প্রথমে, এরপরে ddx কে যদি করি 10 ইনভার্স x, দেখো dy বাই dx ইকুয়াল টু, তাহলে এখানে যদি 10 ইনভার্সকে করি 10 ইনভার্স, এটা সরাসরি সূত্র হয়ে যায়। সূত্রটা হচ্ছে 2 ডিভাইডেড বাই এখানে 2টা থাকবে, এখানে হবে 1 ডিভাইডেড বাই সূত্রটা 1 প্লাস এক্স স্কোয়ার। 10 ইনভার্স এক্স এর সূত্র হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, আর এখানে 2টা গুণ আছে, তাহলে গুণ করে দেই। dy বাই dx নির্ণয় করতে হবে আমাদের, তাহলে গুণ করলে 2 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এটাকে আমি 1 নাম্বার সমীকরণ রাখলাম। এরপরে আমি জেড সমান সমান যেটা ধরেছি, অনুরূপভাবে আমি জেডের যে সমাধানটা আছে সেটাকে করব। লক্ষ্য করো, অনুরূপভাবে আমরা যদি জেডেরটা করি, জেড ইকুয়াল টু, আবার এখানে লিখতে পারো, আবার জেড ইকুয়াল টু হচ্ছে 10 ইনভার্স ছিল 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 10 ইনভার্স 2 এক্সকে ধরবো 10 থিটা, তাহলে এখানে হবে 1 মাইনাস 10 স্কোয়ার থিটা। তাহলে এখানে লিখবো যেখানে x ইকুয়াল টু 10 থিটা বা থিটা ইকুয়াল টু 10 ইনভার্স এক্স। তাহলে এটা আমরা আবারও ধরে নিলাম। এরপরে আমরা কি করব? পূর্বের মতো একই কাজ করব। 10 ইনভার্স এখানে যদি করি, দেখো 2 ইন্টু 10 থিটাকে লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা, নিচে হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই কজ স্কোয়ার থিটা। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি, 10 ইনভার্স উপরে চলে আসছে 2 সাইন থিটা বাই কস থিটা, নিচে চলে আসে কজ স্কোয়ার থিটা। তাহলে এটাকে যদি লসাগু করি, কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। আশা করি তোমরা বুঝতে পারতেছো। আর তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক বা কমেন্ট করবে, এতে আমাদের অনুপ্রেরণা যোগায়। তাহলে এখানে 10 ইনভার্স, এটাকে আমরা আগের মতো ভাগ করে দিব 2 সাইন থিটা বাই কস থিটা ইন্টু কজ স্কোয়ার থিটা বাই কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখানে দেখো, এটা দ্বারা এটা এখানে একটা কাটা গেলে এখানে আরেকটা থাকবে কস থিটা। তাহলে আমাদের এখানে থাকলো 10 ইনভার্স, এখানে উপরে থাকলো 2 সাইন থিটা ডট কস থিটা ডিভাইডেড বাই কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে কি হবে লক্ষ্য করো, 10 ইনভার্স এখানে হবে 2 সাইন থিটা ডট কস থিটা, এটা সূত্র হচ্ছে সাইন 2 থিটা, সাইন 2 থিটা সূত্র হচ্ছে এটা, আর নিচে কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা সমান লেখা যায় কস 2 থিটা। তাহলে কস সাইন 2 থিটা বাই কস 2 থিটা, দেখো আমি পরবর্তী পৃষ্ঠায় চলে যাচ্ছি। তাহলে আমরা পেলাম 10 ইনভার্স সাইন 2 থিটা ডিভাইডেড বাই কস, তাহলে আমরা পেলাম 10 ইনভার্স সাইন 2 থিটা বাই কস 2 থিটা। এখান থেকে আমরা লিখতে পারি 10 ইনভার্স, আর এখানে দেখো সাইন 2 থিটা বাই কস থিটা 2 থিটা, এটাকে লিখতে পারি 10 2 থিটা। তাহলে এই 10 আর এখানে 10 ইনভার্স, এই দুটো আমরা কাটতে পারি। তাহলে আমরা এখানে পেলাম 2 থিটা, সেটা হচ্ছে জেড সমান সমান আমরা পেলাম 2 থিটা। এটাকে 2 থিটা, যেহেতু আমি থিটাকে ধরেছি,
থিটা ইকুয়াল টু লেখা যায়, যেহেতু আমরা এক্স সমান ধরেছি টেন থিটা, তাহলে থিটা সমান লেখা যায় টেন ইনভার্স এক্স। সেখান থেকে লিখলাম থিটা সমান টেন ইনভার্স এক্স। তাহলে আমরা এটা যদি ডিজেড, এখানে জেড ডিজেড বাই ডিএক্স নির্ণয় করি, তাহলে 2 বাইরে রেখে ডিএক্স যদি করি, টেন ইনভার্স এক্সকে করি, তাহলে এখানে হবে 2 এবং টেন ইনভার্স এক্সের যে সূত্রটা আছে সেটা সরাসরি লিখে দিব 1 প্লাস এক্স স্কোয়ার। এরপরে যদি 2 দ্বারা আমরা গুণ করে দেই, উপরে 2টা চলে যাবে, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ রাখলাম। এখন তাহলে আমরা কি করব, দেখো 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করব। 2 ভাগ 1 করে পাই, অর্থাৎ 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই। যদি ভাগ করি, দেখো 2 নং হচ্ছে ডিজেড বাই ডিএক্স, এটাকে ভাগ করব 1 নং দ্বারা ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ডিজেড বাই ডিএক্স পাইলাম 2 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এবং ডিওয়াই বাই ডিজেড পাইলাম 2 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এই দুটো পেলাম। এখন ভাগ করব, এর মানে হচ্ছে এটা গুণ করা, ডিজেড বাই ডিএক্স গুণ নিচেরটা উল্টিয়ে যাবে ডিএক্স বাই ডিওয়াই ইকুয়াল টু এটাও সেম 2 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু এখানে 2টা নিচে চলে আসবে 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটা বাদ, এটা বাদ, এখানে ডিএক্স বাই ডিএক্স বাদ, তাহলে আমরা পেলাম ডিজেড বাই ডিওয়াই ইকুয়াল টু 1। এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছে। তো আমরা প্রমাণটা সম্পূর্ণ করলাম। আশা করি আপনাদের কাছে তেমন কোনো সমস্যা হবে না, তবে তারপর যদি সমস্যা হয় তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা আরেকটা সহজ সমাধান করব, ছোট্ট একটা সমাধান। এক্স টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার এক্স হলে ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করো। এই অঙ্কটাও প্রায় সময় পরীক্ষায় আসে। তো আমরা সমস্যাটা সমাধান করব। সমস্যাটা সমাধান করার আগে আপনাদের কাছে আরেকবার রিকোয়েস্ট করছি, ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, এখানে আমরা এটাকে আমরা একটু যদি সুন্দরভাবে লিখি। আচ্ছা, আমি সমাধান শুরু করছি। সমাধান এখানে যেটা আছে এক্স টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার এক্স। তো এটাকে আমাদের ডিওয়াই বাই ডিএক্স বা অন্তরীকরণ করতে হবে। তো এটাকে যদি আমি করি, দেখুন এখানে আমি এটাকে কি করতে পারি, এটাকে লিখতে পারি ওয়াই লন এক্স ইকুয়াল টু, এটাকে লিখতে পারি এক্স লন ওয়াই। এবার এটাকে আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। প্রথমে আমরা কি করলাম, এক্স টু দি পাওয়ার ওয়াই কে সূত্রের সাহায্যে করলাম যে ওয়াই লন এক্স, এবং এটাকে করলাম এক্স লন ওয়াই। এখন দেখুন এটাকে আমরা কি করব, এক্স এর সাপেক্ষে এটাকে অন্তরীকরণ করব। তো ওয়াইটাকে আমি যদি ইউ কল্পনা করি এবং লন এক্সকে যদি ভি কল্পনা করি, তাহলে ওয়াইটাকে স্থির রেখে যদি ভিকে করি, তাহলে আমাদের হবে ওয়াইটাকে স্থির রেখে লন এক্সকে করব, অর্থাৎ ভি লন এক্স হচ্ছে, লন এক্সকে করলে হয় 1/x। এরপরে আমরা লন এক্সকে স্থির রাখবো, ভিকে ওয়াইকে করব, তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু, পরেরটা একই অবস্থায় এক্সকে ধরবো ইউ এবং লন ওয়াইকে ধরবো ভি। তাহলে এখানে এক্সকে স্থির রাখবো প্রথমে, ওয়াইকে করলে হবে 1/y। এরপরে যেটা যেহেতু এক্স ছিল না, অর্থাৎ লন এক্সের সূত্রে আমরা করেছি যে লন এক্স ইকুয়াল টু হচ্ছে, সূত্রটা হচ্ছে 1/x, কিন্তু এখানে তো ওয়াই ছিল, তাহলে এটাকে আবার করতে হবে, আবার করলে হবে ডিওয়াই বাই ডিএক্স প্লাস, এরপরে আবার যদি আমরা এক্সের সাপেক্ষে যখন এক্সকে করব তখন তা 1 হবে এবং লন ওয়াই তখন স্থির থাকবে। আশা করি আপনারা অন্তরীকরণটা বুঝছেন। এরপরে এখানে লক্ষ্য করুন, এই ডিওয়াই বাই ডিএক্স এই দুটাকে আমি একপাশে নিয়ে আসবো, তাহলে লন এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। এটা যদি এই ডিওয়াই বাই ডিএক্সটা যদি আমি বাম পাশে নিয়ে আসি, তাহলে মাইনাস হবে, মাইনাস 1/x ইন্টু 1/y, দুঃখিত, এখানে আমি লিখতে পারি এক্স বাই ওয়াই, এটাকে গুণ করে ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু, বাকি যে অংশটা আছে সেটাকে আমি ডান পাশে নিয়ে যাব। তাহলে বাকি অংশটা যদি ডান পাশে নিয়ে যাই, এখানে আছে
এইখানটা যদি লিখি, এখানে আছে লন ওয়াই এবং এই পাশ থেকে যাবে ওয়াই বাই এক্স, এটাকে যদি গুণ করে দিই 1। এরপরে এখান থেকে ডিওয়াই বাই ডিএক্সটা যদি কমন নেই, ডিওয়াই বাই ডিএক্স, তাহলে আমার এখানে থাকে লন এক্স মাইনাস এক্স বাই ওয়াই ইকুয়াল টু, এখানে পূর্ব থেকে আছে লন ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স, অর্থাৎ অপরিবর্তিত রয়ে গেল এই পাশটা। তাহলে এখান থেকে আমি লিখতে পারি, যদি এটাকে লসাগু করে দেই তাহলে নিচে আসবে ওয়াই, এখানে ডিওয়াই বাই ডিএক্স, তাহলে এখানে যদি ওয়াইটা লসাগু হবে তাহলে ওয়াই লন এক্স মাইনাস এক্স, এখানে এক্সটা লসাগু হবে তাহলে হবে এক্স লন ওয়াই মাইনাস ওয়াই। এবার ডিওয়াই বাই ডিএক্সটা রাখবো, যেহেতু এটা নির্ণয় করবো, এটা বাম পাশে থাকবে আর এই পাশ থেকে এটা চলে যাবে ডান পাশে, তাহলে এখানে উপরে চলে আসবে ওয়াই এক্স লন ওয়াই মাইনাস ওয়াই, অর্থাৎ এখানের যেটা নিচে ছিল সেটা উপরে চলে আসবে আর উপরেটা নিচে চলে যাবে, তাহলে এক্স ইন্টু ওয়াই লন এক্স মাইনাস এক্স। এটাই হচ্ছে আমাদের আনসার। তো সবাইকে আজকের মতো এ পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ।